আপনারা সকলে জানেন বা এতক্ষণে জেনে গিয়েছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে তার প্রধানমন্ত্রিত্ব পদ থেকে তিনি সরে গিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের জনগণের ক্ষোভ বিক্ষোভের সামনে টিকতে না পেরে তিনি পদত্যাগ করেছেন। শেখ হাসিনার এই পদত্যাগে বাংলাদেশের সকল জনগণ আনন্দ উল্লাসে মেতে উঠেছে। কেউ রাজপথে নেমে আনন্দ উল্লাস করছে, কেউ আবার সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্নভাবে আনন্দ উল্লাস করছে, কেউ তার ফেসবুক প্রোফাইলটা চেঞ্জ করে স্বাধীন লিখে আনন্দ উল্লাস করছে। আনন্দ উল্লাস করাটা স্বাভাবিক, কারণ একটা সরকার যখন দিনের পর দিন সাধারণ জনগণের ওপর অন্যায় অত্যাচার করে, তখন সেই জনগণ ক্ষিপ্ত হয়ে যখন সেই সরকারের বিরুদ্ধে সেই সরকারের পতন ঘটানোর জন্য রাজপথে নামে এবং সেই সরকারের পতন ঘটাতে সক্ষম হয়, তখন আনন্দ উল্লাস করাটা স্বাভাবিক। কিন্তু আনন্দ উল্লাসের মাঝে আত্মহারা হয়ে গেলে তো হবে না। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর 24 ঘন্টাও পার হয়নি, এর মাঝেই বাংলাদেশের কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে কিছু সংখ্যালঘু জনগণের বাড়িতে আক্রমণ করা হচ্ছে, তাদের বাড়ি লুটপাট করা হচ্ছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এমনকি বাংলাদেশের কিছু জনগণ তারা বাংলাদেশের গণভবনে ঢুকে কেউ হাঁস, কেউ মুরগি, কেউ ফ্রিজ, কেউ লেপ, কেউ আবার শাড়ি নিয়ে চলে আসছে। একজন ব্যক্তি তো দেখলাম গণভবন থেকে শাড়ি বের করে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার সামনে বলছে এই শাড়ি নিয়ে গিয়ে আমার বউকে প্রধানমন্ত্রী করব। আচ্ছা, যে সমস্ত যুবক রাজপথে নেমে তাদের প্রাণটা বিসর্জন দিয়েছে, যারা বুকে গুলিবরণ করে নিয়েছে, তারা কি আপনার বউকে প্রধানমন্ত্রী করার জন্য তারা তাদের প্রাণটা দিয়েছিল? আবার সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কিছু যুবক গণভবনে ঢুকে গণভবনে রান্না করা খাবার খাচ্ছে আর সেই ভিডিও শেয়ার করছে সোশ্যাল মিডিয়াতে, মানে আনন্দ উল্লাস করছে। আচ্ছা, যে সমস্ত যুবক এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে বা এইভাবে আনন্দ উল্লাসগুলো করছে, আচ্ছা তাদের কি মনে আছে যে আজকের এই দিনটি দেখার জন্য কত যুবক প্রাণ হারিয়েছে, কত ছাত্রছাত্রী তাদের রক্ত ঝরিয়েছে? আচ্ছা তাদের কথা কি একটু মনে আছে? একটু কি তাদের জন্য আপনাদের দুঃখ হচ্ছে? আচ্ছা, যারা লেপ নিয়ে চলে আসছে তারা কি আন্দোলনটা করেছিলেন এই লেপটা নিয়ে গিয়ে আপনি বাড়িতে গিয়ে রাখবেন, গিয়ে ঘুমাবেন সেই জন্য? একজন ব্যক্তিকে তো দেখলাম তিনি আবার গণভবন থেকে ফ্রিজ নিয়ে এসে রাস্তায় রেখেছেন। যখন পাশের কিছু জনগণ সেই ফ্রিজটা দেখতে চাইছেন, জিজ্ঞেস করছেন এই ফ্রিজের মধ্যে কি আছে, তখন সেই ব্যক্তি আবার ফ্রিজটাকে ঘিরে রেখে বলছেন কিচ্ছু নেই, কিচ্ছু নেই, টাকা পয়সা কিচ্ছু নেই, শুধু মশলা আছে। এই ব্যক্তির কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে যখন ছাত্রছাত্রীরা রাজপথে নেমে আন্দোলন করছিল, যখন ছাত্রছাত্রীরা দিনের পর দিন তাদের প্রাণ বিসর্জন দিচ্ছিল, তখন তিনি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন যে গণভবনে একটা ফ্রিজ আছে, সেই ফ্রিজের ভিতরে মশলা আছে, সেই ফ্রিজটা আমি নিয়ে আসবো। কারণ তিনি গণভবনে ঢুকে ফ্রিজটা বের করার আগে সব কিছু দেখে নিয়েছেন যে এই ফ্রিজে মশলা আছে। আচ্ছা, যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের নিজের প্রাণটাকে বাজি রেখে নিজের প্রাণ বিসর্জন দিয়ে আজকের এই দিনটি ছিনিয়ে নিয়েছেন, আপনাদের এই সমস্ত কার্যকলাপ করার জন্য সুবিধা হয় সেজন্য? তাই কথায় আছে যে স্বাধীনতা পাওয়াটা সহজ, কিন্তু এটা ধরে রাখা অনেক কঠিন। এর পাশাপাশি বাংলাদেশের কিছু সাধারণ জনগণের কার্যকলাপ অত্যন্ত ভালো লেগেছে। তারা সংখ্যালঘু ভাই বোনদের যে উপাসনার জায়গা মন্দির, সেটাকে রক্ষা করার জন্য তারা পাহারা দিয়ে রেখেছেন। আর কিছু ধান্দাবাজ তারা তাদের ধান্দা খুঁজে বেড়াচ্ছেন। তাই সকল বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটাই বার্তা, যে আপনারা যে স্বাধীনতার জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন, এই আন্দোলনের ফলে অনেক ছাত্রছাত্রী তাদের প্রাণ দিয়েছে, তাদের কথা মাথায় রেখে এই সমস্ত অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই দিকে খেয়াল রাখবেন। না হলে যে জনগণ আপনাদেরকে সাপোর্ট করেছে সেই জনগণের মুখ ফিরিয়ে নিতে 1 মিনিটও সময় লাগবে না। কারণ মানুষের মন কিন্তু পরিবর্তনশীল। আপনার কার্যকলাপেই মানুষের মন পরিবর্তন হতে বাধ্য হবে। তাই সকলে ভালো থাকবেন এবং আপনাদের আগামী দিনগুলি যেন সুখের হয়, শান্তির হয় এবং আপনারা একত্রিত হয়ে আপনাদের দেশকে এগিয়ে নিয়ে যান, এই কামনাই করি। কিন্তু যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটছে সেগুলোর দিকে একটু নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা করবেন।